好像自自不累，都不是问吧，不了几文钱，手动放置，爱不及呀，爱不及呀。যজ্ঞের আগুন থেকে যার জন্ম সে যাজ্ঞসেনী। আমি যাজ্ঞসেনী, কর্মক্ষেত্রে যাজ্ঞ নামে পরিচিত, আর বাড়িতে তিন্নি। আমি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট লেকচারার। দেখতে দেখতে জীবনের 30টা বছর পার করে আজ 31-এর দোরগোড়ায়। দে বাড়ির মেয়ে থেকে বোস বাড়ির বউ হয়ে ওঠা, তারপর আজ আমি আমার 1 বছরের ছোট্ট কুহুর মা। আজ 31শে জানুয়ারিতে 31তম জন্মদিনে এই মন্দিরে আসা। এই দুটি মানুষ যাদের এখন ফ্রেমে তোমরা দেখছো, তারা হলো আমার জীবনের সর্বক্ষেত্রের প্রধান 2 স্তম্ভ, আমার মা আর বাবা। আমার মা একজন হাউস মেকার আর বাবা একজন রিটায়ার্ড সিনিয়র মেডিকেল অফিসার। আমি আমার বাবা মায়ের বড় সন্তান, আর আমার ছোট বোন ইঞ্জিনিয়ারিং পড়ে কর্মসূত্রে এখন হায়দ্রাবাদে আছে। এই যে 2 মানুষকে দেখছো, আমার দাদু আর দিদা। আজকে এই বিশেষ দিনটায় ওদের আশীর্বাদ ছাড়া অসম্পূর্ণ। এই বাড়িটা যত না আমার দাদু দিদার বাড়ি, ততটাই কুহুরও। আমার মা বড় সন্তান হওয়ায় তার ইচ্ছে ছিল তার বাবা মায়ের কাছে থেকে তাদের দেখাশোনা করার, স্পেসিফিক্যালি তাদের অবসর জীবনে। সেই ভালোবাসা আর দায়িত্ববোধ থেকেই এই বাড়িটা গড়ে ওঠে, যেখানে একসঙ্গে 2 প্রজন্ম বসবাস করছে একই ছাদের তলায়, একই পরিবার হয়ে। এমনকি আমার ঠাকুমা ঠাকুরদাও জীবনের শেষ কটা দিন এই বাড়িতেই কাটিয়েছে। একটা মজার কথা হলো, এই একই পাড়ায় রিসেন্টলি আমার শ্বশুরমশাইও ফ্ল্যাট কিনে এসেছেন, এবং লাস্ট জানুয়ারিতে আমি আর দীপন সেম এই পাড়াতেই 2 মা বাবার কাছে আমাদের কুহুকে নিয়ে আমাদেরও ছোট্ট একটা বাসস্থান গড়ে তুলেছি, যাতে কুহু এই সবাইকে নিয়ে একসাথে একই জায়গায় বেড়ে উঠতে পারে। আজ জন্মদিন উপলক্ষে আমার এই বাড়ির মা আমার সমস্ত পছন্দের রান্নাগুলো করেছিল। আমরা দুপুরটা একসাথে কাটালাম। আমার শাশুড়ি মা একজন হাউসওয়াইফ, আর আমার শ্বশুর মশাই একজন রিটায়ার্ড সরকারি কর্মচারী। আর এই যে মানুষটাকে তোমরা দেখছো, দীপন, আমাকে আর কুহুকে বটগাছের মতো আগলে রয়েছে। আমার কলিগ থেকে বেস্ট ফ্রেন্ড, তারপর আমার লাইফ পার্টনার, আর এখন কুহুর বাবা। পেশায় একজন রেস্টুরেন্ট জেনারেল ম্যানেজার, একটি অতি পরিচিত ইন্টারন্যাশনাল ফুড চেইন কোম্পানির সাথে যুক্ত। মৌসুমী ও তুষ্ণিক আমার উত্থান ও পতনের সঙ্গী এবং সাথী, আমার প্রথম চাকরি জীবনের সহকর্মী, আমাদের 10 বছরের বন্ধুত্ব। তাই আমার জন্মদিনের বিকালে ওরা থাকবে না, এটা হতেই পারে না। এই কম্পিটিটিভ দুনিয়ায় সহকর্মীদের বন্ধু হওয়া সত্যিই বড় কঠিন।
কিন্তু ওরা তার সুন্দর উদাহরণ। হ্যালো হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান। আমাদের জীবনে ছোটখাটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো তার আগে আমরা ছোট্ট করে একটু বলে দিই আমরা কে। আমার নাম জাগবসেনী। আমার নাম দীপান। আমাদের একটা ছোট্ট 1 বছরের মেয়ে রয়েছে, ওর নাম দিব্যাঙ্কা, ওর ডাক নাম কুহু। তো মেনলি ওর জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করা, যাতে ওর বেড়ে ওঠাটা আমরা ক্যাপচার করে রাখতে পারি। এই যে আমাদের তোমাদের সঙ্গে দেখা করতে চলেছে আমাদের পরিবারের সব থেকে ক্ষুদ্র সদস্য কুহু। এই যে কুহু, আর এবার থেকে রোজই তোমরা কুহুকে ব্লগে দেখতে পারবে, আর ব্যাকগ্রাউন্ডে সবসময় ওর আওয়াজ তোমরা শুনতে পাবে। হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও, হাই করে দাও। দুজনেই হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট করেছি। তারপর পাস আউটের পর আমি দিল্লি চলে যাই। ওখানে আমি চাকরি সূত্রে 4.5 বছর ছিলাম। তারপর ফিরে আসি, ফিরে এসে কলকাতায় এক এমএনসিতে জয়েন করি। ওখানেই আমার ওর সাথে আলাপ। এই আগামী এপ্রিল মাসে আমাদের 7 বছর পূর্ণ হবে। আর কুহু হয়েছে লাস্ট ইয়ার। অ্যান্ড প্রফেশনালি আমিও সেম ইন্ডাস্ট্রিতেই বিলং করছি, কিন্তু আমি একাডেমিক্স ডিপার্টমেন্টে আছি। অ্যান্ড কুহু হওয়ার পর যেহেতু আমি কলেজে গিয়ে পড়াতে পারছি না, তাই জন্য আমি এখন ওয়ার্ক ফ্রম হোমে আছি। তো এইভাবেই আমরা চেষ্টা করব তোমাদেরকে রোজ ব্লগস দেওয়ার। অ্যান্ড আমরা এই ফিল্ডে খুবই ইনএক্সপিরিয়েন্সড, সো যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে মার্জনা করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট দিন। Stay tuned. 那家的小姑娘身上带着兰花香，为何哭花了